আজ ২রা আগস্ট। গতকাল ছিল ১লা আগস্ট। তো ১লা আগস্ট থেকে আমরা সবাই জানি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ছাড়ার কথা ছিল। তো কারা কারা পেয়েছেন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, এবং যারা যারা পাননি তাদের জন্য কি করণীয় বর্তমান সিচুয়েশানে দাঁড়িয়ে সেই নিয়ে সম্পূর্ণ ভিডিওটিতে আলোচনা করব। তো আপনারা আপনাদের অ্যাকাউন্টে কি ৩,০০০ টাকা করে এসেছে? যদি এসে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ কালকে সারাদিন ধরে আমি ব্যাংকিং আওয়ার্সে অপেক্ষা করেছিলাম কখন টাকা ঢুকবে। আমারও টাকা ঢুকেনি এবং আমার কাছেও কোনো রকম ইনফরমেশান নেই যে কারোর টাকা ঢুকেছে বলে। আপনাদের যদি টাকা ঢুকে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। এরপরে দেখুন, যারা টাকা পেয়েছেন তাদের তো ঠিক আছে, যারা জুন জুলাই মাসেও টাকা পেয়েছে বা নতুন আবেদন করেও যারা কালকে টাকা যাদের ঢুকেছে তাদের কোনো অসুবিধা নেই। আমার মনে হয় না কেউ টাকা পেয়েছে বলে। তবুও যদি আপনারা পেয়ে থাকেন তো কমেন্ট করে জানাবেন, এবং যাদের টাকা ঢোকেনি তাদের ক্ষেত্রে বলে রাখি, কালকে ছিল ১লা আগস্ট, আজকে হচ্ছে ২রা আগস্ট। তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৭ই আগস্ট অর্থাৎ আগস্ট মাসের ফার্স্ট উইকের মধ্যে সকলের টাকা ঢুকবে বলে বলেছিলেন। প্রায় ১ কোটি মহিলাদের টাকা ঢুকবে বলে বলেছিলেন। তো আমাদের হাতে আরও ৫ দিন আছে, আমরা কি করব? অপেক্ষা করব, এছাড়া কোনো উপায় নেই। এবং নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টটা একবার চেক করবেন। হয়তো এরকমও হতে পারে আপনাদের হয়তো টাকা ঢুকেছে এই ৭ তারিখের মধ্যে, কিন্তু আপনারা জানেনই না। তো এরপরে দেখুন, টাকা আসতে দেরি হওয়ার মূল কারণটা কি? অনেক আবেদন এখনও যাচাই বা ভেরিফিকেশান হচ্ছে। আপনাদের আবেদনটি যাচাই পর্যায়ে থাকলে ঘাবড়াবেন না, অর্থাৎ ভেরিফিকেশান সঠিকভাবে সম্পূর্ণ হলে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবে। অনেকগুলি অ্যাপ্লিকেশান বা আবেদনপত্র জমা পড়েছে, তাই নতুন ও পুরনো মিলিয়ে অনেকগুলির ভেরিফিকেশানের কাজ বা যাচাইকরণের কাজ কিন্তু চলছে। তো যাচাইকরণের কাজ যদি শেষ হয়ে যায় বা যত শীঘ্রই কমপ্লিট হবে তত তাড়াতাড়ি আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারটা ঢুকবে। এর মধ্যেই আরেকটা জিনিস ঘটেছে, সেটা হচ্ছে সিটিজেন যে ফ্যামিলি লগ ইন ছিল, যেখানে গিয়ে আমরা স্ট্যাটাস চেক করতে পারতাম, অর্থাৎ ওয়েবসাইটটা হচ্ছে social security.wb.government.in। এই সোশ্যাল সিকিউরিটি পোর্টালে এসে সিটিজেনশিপ লগ ইনে এসে সিটিজেন পোর্টালে এসে আমরা স্ট্যাটাসটা চেক করতাম যে আমাদের অ্যাপ্রুভ হয়েছে না, আন্ডার প্রসেস আছে না রিজেক্ট হয়েছে, আমরা এখানে এসে চেক করতাম। তো এখন অর্থাৎ কালকে আগস্ট মাসের ১লা আগস্টে এই ফ্যামিলি লগ ইনের অপশানটাকে তুলে দেওয়া হয়েছে, শুধুমাত্র ডিপার্টমেন্ট অফিসার লগ ইনের অপশানটা শো করাচ্ছিল। তো এটা হতে পারে কোনো রকম ওয়েবসাইটে আপডেট হচ্ছে বা ভেরিফিকেশানের কাজের জন্য অফিস থেকে এটা তুলে নিয়েছে। তো এরপরে আপনাদের বলি, টাকা না এলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ বিভিন্ন প্রসেসের মাধ্যমে টাকাটাকে ছাড়া হয়। সব মানুষের টাকা একসাথে আসবে না, এটাই স্বাভাবিক কথা। অর্থাৎ কিছু মানুষের টাকা ভেরিফিকেশান হবে, তারপরে তাদের টাকা ছাড়া হবে, তারপরে কিছু মানুষের টাকা ভেরিফিকেশান হবে, তারপরে তাদের টাকা ছাড়া হবে। এইরকম ধাপে ধাপে ধীরে ধীরে সবার টাকা রিলিজ করা হবে, এরকমটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অনেকের এখনও ভেরিফিকেশান চলছে, অর্থাৎ নতুন পুরনো মিলিয়ে এখনও ভেরিফিকেশান এখনও কমপ্লিট হয়নি। অনেকের এখনও ভেরিফিকেশান কল আসছে, আমারও কল এসছিল, এবং অনেকের কাছ থেকে খবর পাচ্ছি তাদের কাছে ভেরিফিকেশানের কল যাচ্ছে না, তাও কিন্তু জুন জুলাই মাসের টাকাটা ওনারা পেয়েছেন। তো যাদের ভেরিফিকেশানের দরকার তাদের ভেরিফিকেশান করছে, যাদের ভেরিফিকেশান দরকার নেই তাদের ভেরিফিকেশান করছে না। এইভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে টাকাটা পৌঁছে যাবে। তো এর জন্য আগস্ট মাসের ৭ তারিখ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। তার মধ্যেও আপনারা কি করতে পারেন, পদক্ষেপ আপনারা কি নিতে পারেন? যদি আপনাদের টাকা না ঢোকে তাহলে এক তো আপনারা ৭ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে পারেন, বা ৭ তারিখের মধ্যেই আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করতে পারেন। তো স্ট্যাটাস কীভাবে চেক করবেন? ঘরে বসে তো আর চেক করা যাবে না অনলাইনে, যেহেতু পোর্টালটাই তুলে দেওয়া হয়েছে। তো আপনারা কি করবেন, বিডিও অফিসে এসে খোঁজ নিতে পারেন আপনাদের স্ট্যাটাসের সম্বন্ধে। এছাড়াও অভিযোগ জানাতে পারেন, হেল্পলাইন নম্বর আমি দিব, তো এই হেল্পলাইন নম্বরের মাধ্যমে অভিযোগ জানাতে পারেন। এবং বিডিও অফিসেও কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটাও পরবর্তীতে বলছি। স্ট্যাটাস কিভাবে দেখবেন? প্রয়োজনীয় ডকুমেন্টস সঙ্গে নিয়ে নিজের বিডিও অফিস বা পৌরসভায় গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। ওখানে দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিকের সঙ্গে আপনারা আপনাদের ভেরিফিকেশনের জন্য আবেদন করতে পারেন। তাকে আপনাদের ডকুমেন্টস দেখিয়ে আপনাদের আবেদন বা বর্তমান স্ট্যাটাস সম্বন্ধে জানতে পারেন। অর্থাৎ আপনাদের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো, অর্থাৎ
ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এইগুলো কী কী ডকুমেন্টস লাগবে আমি বলে দিচ্ছি। অফলাইনে স্ট্যাটাস চেক করার জন্য আপনাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। আবেদনের নাম্বার, অর্থাৎ আবেদন করার সময় যে টেম্পোরারি একটা নাম্বার দিয়েছিল ওই নাম্বারটা আপনাদের নিয়ে যেতে হবে। জমার রসিদ অর্থাৎ সাবমিশন রিসিপ্ট যেটা বললাম, আধার কার্ড বা অরিজিনাল আধার কার্ড নিয়ে যেতে পারেন, জেরক্স নিয়ে যেতে পারেন, এবং আধার কার্ডের সাথে সংযুক্ত যে মোবাইল নাম্বার সেটা নিয়ে যাবেন। অর্থাৎ মোবাইলে SMS আসবে স্ট্যাটাস চেক করার সময়, তো সেটা দেখার জন্য আপনাদের আধার কার্ড সংযুক্ত যে মোবাইল নাম্বার সেটা নিয়ে যেতে হবে। এরপরে দেখুন কারা কারা 3,000 টাকা পাবেন, যেটা সরকার প্রথম দিন থেকেই বলছে যে কারা কারা এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া আছে সেটা দেখুন। সঠিক তথ্য ও যোগ্য পরিবাররাই এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুযোগ সুবিধা পাবেন। কারা কারা পাবেন না দেখুন, পরিবারে কেউ যদি আয়কর প্রদান করেন, অর্থাৎ মাসে 1 লাখ টাকা ইনকাম, বছরে 12 লাখ টাকা করে ইনকাম আছে, তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের সুযোগ সুবিধা পাবেন না। বা সরকারি যদি চাকরি করেন তাহলেও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন না। পরিবারের কেউ যদি পেনশন হোল্ডার হয় বা পেনশন উপভোগী হন, অর্থাৎ আগে চাকরি করেছিলেন এখন সরকারি পেনশন পান, তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের সুযোগ সুবিধা পাবেন না। আবেদনপত্রে যদি ভুল তথ্য দিলে বা ভেরিফিকেশানে তথ্যের অমিল থাকলে তাহলে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার আপনারা না পেতে পারেন। এরপরে দেখুন সরাসরি কথা বলার জন্য হেল্পলাইন নাম্বার, যেটা আপনাকে আগে বলেছিলাম যে হেল্পলাইন নাম্বার অন্নপূর্ণার জন্য হেল্পলাইন নাম্বার এখানে প্রোভাইড করা হয়েছে। দেখুন এই দুটো নাম্বারের মাধ্যমে আপনারা কল করে অভিযোগ জানাতে পারেন 7 তারিখের মধ্যে বা 7 তারিখের পরে যদি আপনাদের টাকা না ঢোকে। এরপরে দেখুন ডিজিটাল সহায়তা কেন্দ্র, অর্থাৎ ডিজিটালিও আপনারা কমপ্লেন জানাতে পারেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কমপ্লেন জানাতে পারেন। এই নিচে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কমপ্লেন জানাতে পারেন। এছাড়াও ইমেলের মাধ্যমেও আপনারা অভিযোগ জানাতে পারেন। 3টে ইমেল আমি দিয়েছি, এইগুলো হচ্ছে সবগুলোই সরকারি ইমেল এবং অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য প্রোভাইড করা হয়েছে। তো এই ইমেলে আপনাদের অভিযোগটা লিখে আপনারা ইমেলে জানাতে পারেন। তো বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে তোমরা প্রেস করে রাখবে।